হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাস সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে আবার একটা নতুন অন্য স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হচ্ছে চটপটা রাঙা আলুর চাট। তো দেখুন এটার জন্য কি কি লাগে। রাঙা আলু আমি এটাকে একটুখানি হালকা বয়েল করে নিয়েছি। এর সঙ্গে আমি নিচ্ছি একটু সর্ষে, একটু জিরে পাউডার, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো খুব অল্প হাফ চামচ, আমচুর পাউডার, কাশ্মীরি মির্চ গুঁড়ো, ধনে ভাজা ধনেটাকে আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছি, আর অনেক কারি পাতা, ফ্রেশ কারি পাতা, দেখুন প্রচুর পরিমাণে ফ্রেশ কারি পাতাও নিয়েছি। আর এখানে দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা রাখা আছে, সঙ্গে কিছু ধনে পাতা গার্নিশিংয়ের জন্য। এই হলো আমার মেন ইনগ্রেডিয়েন্টস ফর চটপটা রাঙা আলুর চাট। দেখুন আমি এখানে 5 চা চামচ মতো এখানে হোয়াইট অয়েল নিয়েছি, রিফাইন্ড অয়েল। এবার এতে আমি যে সর্ষেটা নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে এই দুটো শুকনো লঙ্কাও আমি চিড়ে দিয়ে দেবো। সর্ষেটা একটু ফাটা শুরু করলেই আমি এতে এক এক করে যে কারি পাতাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব। এরপর এতে আমি যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। এর একটা আলাদা ফ্লেভার আসবে রসুন কুচিগুলো এটাতে দিলে। ফ্লেমটাকে একটুখানি বাড়িয়ে নেবেন। হালকা লাল হবে একটু রসুনটা। দেখুন বন্ধুরা, হালকা লাল হয়ে এসেছে। এবার একে একে যে যে মশলাগুলো আছে, জিরা পাউডার, ভাজা ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ, একে একে দিয়ে দিলাম। এবার আমি এতে অল্প হলুদ গুঁড়ো দেব কালারটার জন্য। কাশ্মীরি মির্চ তো দিয়েইছি, অল্প হলুদ দেব, বেশি না। অল্প হলুদ দিয়ে এখানে স্বাদ মতো আপনারা নুন দেবেন। যেহেতু আমি 1 চামচ মতো নুন দিলাম, থেকে বেশি আর লাগবে না। আর ওপর থেকে এই লঙ্কাগুলো রেখেছিলাম চিড়ে, সেগুলোও দিয়ে দিলাম। এবার এই আলুটা এখানে দিয়ে দেবো, এটার সাথে দিয়ে একটুখানি কিছুক্ষণ নাড়তে থাকবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ততটাই সুন্দর লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন বাড়িতে, দেখেই কত সুন্দর লাগছে। দেখুন ওপর থেকে এবার দেখুন কি সুন্দর লাগছে, ওপর থেকে অল্প গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর যে আমচুর পাউডারটা রেখেছিলাম এটাও 1 চামচ মতন, ওটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। টেস্টটা আরও সুন্দর লাগবে, টক ঝাল মিষ্টি টাইপের টেস্ট হবে।
চটপটা, এর জন্যই চটপটা নাম দিয়েছি, যে এটা টেস্টিও হবে, চটপটা টেস্টও হবে। আর এটা আপনারা ইভিনিং স্ন্যাক্সে খেতে পারেন, স্ন্যাক্স হিসেবে খেতে পারেন, বা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার লাঞ্চে ডাল ভাতের সঙ্গেও কিন্তু এটা অপূর্ব লাগবে। একবার অতি অবশ্যই আপনারা যদি এটা ট্রাই করেন, খুবই ভালো লাগবে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবার ওপর থেকে ঠিক নামাবার আগে আমরা এটার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। বেশি এটাকে আর ফ্রাই করার দরকার নেই, জাস্ট এইরকমভাবে আমরা এটাকে নামিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ঠিক ততটাই সুন্দর লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমার রাঙা আলুর চটপটা চাট অলরেডি রেডি। আপনারা এটা লাঞ্চে ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন, ইভিনিং স্ন্যাক্স হিসেবেও এটা অতি উপাদেয়, কিংবা ডিনারে আপনারা এটা রুটি বা পরোটার সঙ্গেও খেয়ে দেখতে পারেন। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।